একজন শখের কবি একবার ফুলকপি নিয়ে একটা কবিতা ফেসবুকে লেখেন। এরপর ওনার সাথে যা যা হয়েছিল সেটা ওনার বয়ানেই শুনুন। তো মানুষের মাথায় বুট চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে বাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন বাজা বাজা তিলের খাজা হয়ে গেছে। বউ আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছো? আমি তখন বউকে সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপরে সে আমাকে একদমে অনেকগুলো প্রশ্ন করলো, সব মিলে প্রায় 105 তো হবেই। সব কয়টা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দে? কেন দে? কিভাবে দে? কোথায় দে? দিনে কয়বার দে? কি ফুল দে? কি কি দিতে বাকি রাখছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না আছে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে খেন তোমার জন্য ফুলকপি রাখবে? ঘরের রান্না মুখে রুচে না। ফুলকপি মানে কি সবজি ফুলকপি, না এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে তোমার, তাই না? পেয়েছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দেই না? রাস্তাঘাটে তুমি ফুলকপি চেয়ে বেড়াও, আজ ফেসবুকে চাইছো, কাল কি চাল্লা নিয়ে রাস্তায় বসবে, পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দিবে। আমার কাছে চাইলে কি আর আমি ফুলকপি দিতাম না? তার সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম। সে বলল, তোমার এত নুলা খেন। আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। কারণ আমার সকালের রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, মানে বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটিও মানুষের উপস্থাপক ও তার গোটা জীবনে এতগুলি ফুলকপি দেখেননি। আজ সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও, একটু সর্দি লেগেছে। ও পাতর মুখ করে চা বানাতে গেল, আর আমি বয়ে বয়ে রইলাম। কারণ চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। অশেষ কৃপা খানিকটা বাদে আদা চা নিয়ে এলো। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। তার আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়েছে, কি আছে ফুলকপিতে যা আমার নেই? এটা বলেই সে কান্না করলো। তার আরেকটা প্রশ্ন ছিল, এক্ষুনি মনে পড়লো, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলি ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে?